ইউক্রেন রাশিয়া যুদ্ধের ৩ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও প্রতিদিন চলছে নতুন হামলা ও পাল্টা হামলা। ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে শুক্রবার রাতে রাশিয়া শতাধিক শাহেদ ড্রোন পাঠায়। এর মধ্যে ৯৭টি ভূপাতিত করা হয় দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব ও মধ্যাঞ্চলে। তবে ১৭টি স্থানে ড্রোন আঘাত করতে সক্ষম হয়। জাপোরিঝিয়ায় একটি সুপারমার্কেট ও আশপাশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হন। ইউক্রেনের খেরসুনেও রুশ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ওডেসায় একটি রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। Госпожа председатель, জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে হুমকি চাপের নিন্দা করেন। ল্যাভরভ বলেন, পশ্চিমা দেশগুলো ইচ্ছাকৃতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয় ছড়িয়ে দিচ্ছে। রাশিয়াকে ন্যাটো ও ইউরোপ আক্রমণের পরিকল্পনাকারী বলে অভিযুক্ত করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে রাশিয়ার কোনো হামলার পরিকল্পনা নেই, তবে যে কোনো আগ্রাসন কঠোরভাবে প্রতিহত করা হবে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির সম্ভাবনার কথা উল্লেখ করেছেন তিনি। আলাস্কায় সাম্প্রতিক শীর্ষ বৈঠকের পর দুই দেশের মধ্যে সংলাপ এগিয়ে নেওয়ার ভিত্তি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। বর্তমান মার্কিন প্রশাসনের মনোভাবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা শুধু ইউক্রেন সংকটের বাস্তবসম্মত সমাধানে অবদান রাখতে চায় না, বরং কোনো তাত্ত্বিক মত বা আদর্শের পেছনে না পড়ে বাস্তবসম্মত সহযোগিতা করতে চায়। বিশ্বের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিশেষ দায়িত্ব রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। যদিও ল্যাভরভের এমন দাবি প্রত্যাখ্যান করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেন ছাড়া আরও একটি ইউরোপীয় দেশে হামলার পরিকল্পনা করছে রাশিয়া। তবে কোন দেশ তা বলেননি তিনি। এ সময় জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইউক্রেনের রাজধানী কিয়েভ বিদ্যুৎহীন হয়ে পড়ে তবে রুশ রাজধানীতেও অন্ধকার নেমে আসবে। আগামী সপ্তাহগুলোতে ইউক্রেনীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্র সফর করবেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। আলোচনায় থাকবে $৯,০০০ কোটি অস্ত্র চুক্তি, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ও যৌথ ড্রোন উৎপাদনের পরিকল্পনা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।